বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো গরুর মাংস কলিজা বোনা। কলিজাগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কলিজা রান্না করার জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এখন আলুগুলো ভেজে নেব। আলুটা হালকা ভেজে নেব। এর জন্য হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ, সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। আমার আলুগুলো ভাজা শেষ, এখন নামিয়ে নেব। আমি কলিজা পোড়া করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেব। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা শেষ, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা। দিয়ে দেবো 1.5 চামচ আদা বাটা। মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 2 চামচ মরিচ, মধ্যে দেবো হাফ চামচ জিরার গুঁড়া। আমি পানি অ্যাড করে দেবো, মশলাগুলো না পড়ে যাবে। এখন ভালো করে কষিয়ে নেব মশলা। এখন আমি লবণ দিয়ে দেবো 1 চামচ। লবণটা আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন, লবণ আর মরিচ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। দেখুন উপরে তেল বের হয়ে গেছে। এখন মশলা কষানো হয়ে গেছে আমার। এখন আমি কলিজা দিয়ে দেব। কলিজাগুলো ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচ। এখন ডেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে দেখবো কলিজাগুলো সিদ্ধ হয়েছে কিনা। না, আর কিছুক্ষণ কলিজাগুলো সিদ্ধ হবে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আর 10 মিনিট আমি এভাবে কষিয়ে নেব আলু আর কলিজা। আলুগুলো দিলে একটু স্বাদ লাগে। এখন আমি পানি অ্যাড করে দেবো ঝোলের জন্য। আমি 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আর কিছুক্ষণ আমি ঢেকে দেব। এখন আমি দিয়ে দেব হাফ চা চামচের কম একটু গরম মশলা। কলিজা বোনা রান্না শেষ, এখন আমি নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, কলিজা বোনা কালারটা কত সুন্দর হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আজকে আমার রান্নাটা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই কলিজা বোনাটা পরোটি বা ভাতের সাথে খেতে পারেন। আর অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।